অবৈধভাবে মাটি তুলে বিক্রির অভিযোগ কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে মাটি পাচার করার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের। অভিযোগ অস্বীকার প্রাক্তন কাউন্সিলরের। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের একটি পুকুর কেটে কয়েক কোটি টাকার মাটি বিক্রি করছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস। তাকে মদত দিচ্ছেন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নির্মল সিট ও এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক। জেসিবি ও ট্রাক্টরে মাটি বয়ে নিয়ে যাওয়ার ফলে এলাকায় রাস্তাঘাট খারাপ হচ্ছে, এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের সাথে মারামারি লেগে যায় দুই পক্ষে। স্থানীয় বাসিন্দা শঙ্কর প্রধান সহ এলাকাবাসী এই ঘটনার লিখিত অভিযোগ জানায় এগরা থানা, মহকুমা শাসক, জেলা শাসক সহ নবান্নে। পাশাপাশি মাটি বিক্রেতা মিন্টু দাসকে সহযোগিতা করার অভিযোগ তুলে বর্তমান কাউন্সিলর নির্মল সিট ও এগরা পৌরসভা চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। তবে প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস বললেন, সমস্ত অভিযোগ মিথ্যে। এই ওয়ার্ডে 141 ডেসিবেল একটি পুকুর রয়েছে, যেটা দীর্ঘদিন সংস্কার হয়নি, ফলে এই পুকুরে নোংরা আবর্জনা জমেছিল, দূষণ ছড়াচ্ছিল। স্থানীয় এলাকাবাসীর দাবি মেনে পুকুর সংস্কার করার উদ্যোগ নেয় মালিকপক্ষ এবং সমস্ত সরকারি নিয়ম মেনে রয়্যালিটি দিয়ে বৈধ কাগজপত্র নিয়ে মাটি বওয়া হচ্ছে। এগরা পৌরসভা চেয়ারম্যান সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন, পৌরসভার গার্ডওয়াল তৈরি হয়েছিল, তাই গার্ডওয়ালের পাশে মাটি ভরাট করার প্রয়োজন, সেই কারণে পৌরসভার উন্নয়নের সাথে মাটি ভরাটের অনুমতি দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, কোনো প্রকার প্রতিবাদ মানছে না। এবং রাস্তাঘাট যাতায়াতের অসুবিধা হচ্ছে, স্কুল গাড়ি এবং আমাদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে, কোনো প্রকারে কোনো বাধা মানছে না। কারা মানছে না? মিন্টু দাস, মাটি মাপে মিন্টু দাস। কি করছে তিনি? উনি জোর জবরদস্তি করে মাটি ফেলছে এবং খালা ডোবা নষ্ট করছে। কিসের দ্বারা মাটি বলছে? ট্রাক্টর, জিসিবি দিয়ে করছে। কটা ট্রাক্টর চলছে? 4-5খানা। আপনারা এই পরিপ্রেক্ষিতে কোথায় অভিযোগ করেছেন? কোথায় করেছেন অভিযোগ? ডিএম, এসডিও, এসপি, বিওলা এবং নবান্ন থেকে আমরা জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তার কাজ হোক এবং গাড়ি বন্ধ থাক, শান্তি হবে, যাতে সুস্থভাবে রাস্তা এবং গাড়ি চলাচল বন্ধ থাক, কাজ বন্ধ থাক। যে কনভার্সন না করে কিন্তু মাটি বিক্রি হচ্ছে অবৈধভাবে, অবাধে পুকুর ভরাট এবং ডোবা ভরাট চলছে, সে জায়গাটায় কি বলবেন আপনি? আপনি ভুল বলছেন, আপনি তথ্যটা ঠিক জানেন না। কনভার্সন কীভাবে হয়, যে বলেছে আপনাকে তার অভিজ্ঞতা কম আছে। আমি একটা কথাই আপনাকে প্রথমে বললাম, সেটা জানা দরকার। কনভার্সন হয়নি, মাটি ভরাট যেটা হচ্ছে আমাদের 11 শিবালয় মন্দিরের দক্ষিণ পার্শ্বে পুকুর আছে, তার গার্ডওয়াল হয়েছে। তো আমার কাছ থেকে লিখিতভাবে অনুমতি নিয়ে, যেহেতু পৌরসভার ডেভেলপমেন্টের কাজ, সেই জন্য উন্নয়নের জন্য সেখানে মাটি ভরাটটা হচ্ছে। গার্ডওয়ালে তো মাটি ভরাট করতে হবে, নাহলে মাটিটা আসবে কোত্থেকে। এবং সেটা দেশ মন্দিরেরই জায়গা, সেটা কোনো পুকুর নয়। পুকুর খেয়ে গেছে, কিন্তু জায়গাটা মেপে মেজারমেন্ট করে দেখা হয়েছে, সেটা দেশ মন্দিরের জায়গা, দেশ মন্দিরের গার্ডওয়াল হয়েছে, সেই গার্ডওয়ালে মাটি পড়ছে। এবং সেটা আমি কনসার্ন দিয়েছি যে গার্ডওয়ালটা তো ভরাট করতে হবে, সেই জন্য মাটি পড়ছে। আর 6 নম্বর ওয়ার্ডে মধুয়া পুকুর, সেটা কোনো নয়, সেটা যে মালিক তিনি পুকুর খনন করছেন, তার মাটিটা উঠে পুকুর পাড়ে পড়ছে, পুকুর পাড় তৈরি হচ্ছে। যারা এইসব তথ্য দিয়েছে, কনভার্সন কীভাবে হয় তার অভিজ্ঞতা তাদের নেই। এতে অনেক ট্রাক্টর চলছে, যে রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড খারাপ হচ্ছে। কোথায়? কেন আমাদের 11 নম্বরে যে মাটিটা হচ্ছে, যেখান থেকে আসছে, সেখান থেকে আপনার শিবালয় মন্দির কিছুটা না হলেও 1/2 কিলোমিটারের বেশি। তাকে তো মাটিটা বইতে হলে তাকে তো আপনাকে গাড়ি দিয়েই আনতে হবে, সে তো এমনিভাবে আসবে না। কারণ 1/2 কিলোমিটার বা কাছাকাছি 1 কিলোমিটার দূরত্ব আমাদের শিবালয় মন্দির, যে জগন্নাথপুরের মন্দির আছে, সেখান থেকে 1 কিলোমিটার দূর। এবং সেই গার্ডওয়াল এবং সেই মন্দিরের সামনে নিচু ল্যান্ড, সেইগুলোতে মাটি ভরাট হচ্ছে। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 99993399
9860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।